নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। আজকে কলকাতা হাইকোর্টে 42,949 যে নিয়োগ হয়েছিল 2016 সালের, সেই নিয়োগ প্রক্রিয়াকে 2024 সালে এসে চ্যালেঞ্জ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় কিন্তু আজকে উঠে এসছে কলকাতা হাইকোর্টের তরফে। তো এই কাট অফ মামলায় মোড় ঘুরতে চলেছে। আজকে নিয়োগের কিন্তু 8 বছর পর রিপ্যানেল হওয়ার প্রবল সম্ভাবনা, হয়তো এই আগস্ট মাসেই কিন্তু এই কাট অফ মামলায় রিপ্যানেল হওয়ার একটা বড় নির্দেশ আসতে পারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো আজকে কি হয়েছে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আজকের আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, 42,949-এর প্রতিটা ডিপিএসসি থেকেই কিন্তু প্রায় কাট অফ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং এই কাট অফ মামলাকে ঘিরে কাট অফের ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো রকম রিজার্ভেশন রুলস কিন্তু নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেটা কিন্তু সব ডিপিএসসির ক্ষেত্রেই একই। দেখা গিয়েছে জেনারেলের নম্বর কম, জেনারেলে 10 বা 11তে চাকরি পেয়েছে। আবার দেখা যাচ্ছে যে যারা ওবিসি এবং এসসি ক্যাটাগরি তাদের কিন্তু কাট অফ গিয়েছে 16, 18, 20 এরকম বিভিন্ন ডিপিএসসি ওয়াইজ। তো এরকম বিষয়কে কেন্দ্র করে কিন্তু কলকাতা হাইকোর্টে নতুন নতুন মামলা হয়েছে, এবং এই কাট অফ মামলার পরিপ্রেক্ষিতে আজকে পিটিশনারদের তরফ থেকে সুদীপ্ত দাশগুপ্ত তিনি কিন্তু আজকে ফাটিয়ে দিয়েছেন। তিনি বেশ কিছু যুক্তিপূর্ণসহ যে প্রমাণসহ বেশ কিছু ডকুমেন্টস তিনি কিন্তু বিচারপতির হাতে তুলে দিয়েছেন, যেটা দেখে কিন্তু বিচারপতি পুরোপুরি পর্ষদের এগেনস্টে কথা বলেছেন। এবং এই নিয়ে পর্ষদের সিনিয়র আইনজীবী মিস্টার লাহিড়ী তিনি কিন্তু আর্গুমেন্ট করছিলেন, কিন্তু বিচারপতিদ্বয় সেভাবে কিন্তু কোনো কথাই শোনেননি আজকে পর্ষদের তরফ থেকে। তো প্রসঙ্গত বলে রাখা হলো, 42,949-এর নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রে কোনো রকম প্যানেলই ছিল না। পর্ষদ যে তথ্যটা বারংবার দিচ্ছে যে প্যানেল এক্সপায়ার্ড, তো এই প্রসঙ্গে সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন যে প্যানেলের জন্মই হলো না, তাহলে প্যানেল এক্সপায়ার্ড হলো কী করে? প্যানেলের একটা নোটিফিকেশান দেখা পর্ষদ যে এই নোটিফিকেশান অনুযায়ী প্যানেল পাবলিশ করা হয়েছে, এরকম কোনো নোটিফিকেশান পর্ষদ কিন্তু দেখাতে পারেনি আজকে। এবং তার সাথে সাথে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি প্রমাণসহ তুলে দিয়েছেন যে 2024 সালে এসে এই 2016 রিক্রুটমেন্টের নিয়োগ কিন্তু কোর্টের অর্ডারে হয়েছে। তাহলে কি করে প্যানেল এক্সপায়ার্ড হতে পারে? প্যানেল এক্সপায়ার্ড হলে কি করে 2024 সালে এসে চাকরি পেতে পারে? 2023 সালেও চাকরি পেয়েছে। তো এরকম যে বিষয়গুলি তুলে ধরেছে, তার এগেনস্টে কিন্তু পর্ষদের তরফ থেকে কোনো তথ্য বা কোনো যুক্তি কিন্তু আজকে খাড়া করতে পারেনি। তো এই প্রসঙ্গে পর্ষদকে কিন্তু হলফনামা দিতে বলা হয়েছে, এবং কন্টিনিউ বেশ কিছু ডিপিএসসি কাট অফ মামলা কলকাতা হাইকোর্টে আবারও এই আগস্ট মাসে উঠতে চলেছে। ফলে এই কাট অফ মামলাতেই কিন্তু হয়তো পর্ষদের মৃত্যু ঘনিয়ে আসছে। তারা যে দুর্নীতিটা করেছে কোনো রকম প্যানেল ছাড়াই, যোগ্যদেরকে যে বঞ্চিত করেছে, সেই বঞ্চনার প্রতিদান কিন্তু এবার হয়তো তাদেরকে দিতেই হবে। এবং প্যানেল হয়তো রিপ্যানেলের অর্ডার কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই, এই আগস্ট মাসে বা সেপ্টেম্বরের প্রথম দিকে কিন্তু রিপ্যানেল হওয়ার প্রবল সম্ভাবনা হয়তো উঠে আসতে চলেছে। তো কি হয় সেটাই দেখার। তো এই প্রসঙ্গে কিন্তু পর্ষদ কি হলফনামা জমা দেয় আদালতে সেটাই দেখার। তো সেক্ষেত্রে আপনারা জানেন পর্ষদ কিন্তু বারংবার ডিলে করতে চায়, তারা কিন্তু সময় চায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে বিচারপতি কিভাবে দেখবেন বিষয়টা সেটাই আগামীতে দেখা যাক। তবে আজকে যেটুকুটা শুনানি হয়েছে তাতে কিন্তু পর্ষদ অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে এই কাট অফ মামলার ক্ষেত্রে। তো আরও কিছু ডিপিএসসির কাট অফ মামলা নেক্সটে কিন্তু উঠতে চলেছে আগামী সপ্তাহে, সেক্ষেত্রে কিন্তু পর্ষদ আরও ব্যাকফুটে চলে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে এই আপডেটটি এখন জানালাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।